নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ রয়েছে সেই নিয়ে কথা বলার রয়েছে, বিদেশি প্লেয়ারদের নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে, ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই কিন্তু আলাদিনের প্রদীপ জ্বলতে শুরু করলো সেই নিয়ে আপডেট শেয়ার করা, ট্রান্সফার নিউজও রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে কথা বলি, তো আগামীকাল দুপুর 3টে থেকে ব্যারাকপুর স্টেডিয়ামে ম্যাচ রয়েছে। ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে পুলিশ এসসির বিরুদ্ধে। এবার পুলিশ দলটা কিন্তু অন্যরকম একটা দল, বড় দলগুলোকে কিন্তু বিপদে ফেলতে পারে। আমরা দেখেছি মোহনবাগানের বিরুদ্ধে কিন্তু পুলিশ ম্যাচ জিতেছিল। তো ইস্টবেঙ্গল কিন্তু তারা ডার্বি ম্যাচের পর থেকে বলতে গেলে ছন্দে ফিরেছে। ডার্বি ম্যাচে একটা সুন্দর জয়, তার পরবর্তী ম্যাচে 6-0 গোলে জিতেছে। তো এবার কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে পুলিশ। এবার এই ম্যাচটা কিন্তু তোমরা অবশ্যই স্টেডিয়ামে চলে যাও, সেখানে গিয়ে তোমরা ম্যাচ দেখতে পাবে। এছাড়া ম্যাচ দেখার অপশান বলতে SSEN থেকে তোমরা খেলা দেখতে পাবে, কিন্তু সাবস্ক্রিপশন নিতে হবে। এখন যেরকম খেলা দেখার পরিস্থিতি খুবই জটিল হয়ে গেছে, তবুও চেষ্টা করব আমরা যদি কোনো রকমভাবে খেলা দেখার ব্যবস্থা করানো যায়। তো অবশ্যই সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক এবং পিন কমেন্টের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে জয়েন হয়ে যেও, সেখানে ব্যবস্থা হয়ে যাবে। তো সেই মতন কিন্তু আজকে অনুশীলন খুব ভালোভাবে করেছে সায়ন ডেভিডরা, এবং সিনিয়র দলের ফুটবলারদের মধ্যে ডেভিড এই ম্যাচের জন্য কিন্তু সে থাকছে, তার সঙ্গে রামসাঙ্গাকে দেওয়া হয়েছে, আরও 2-1 সিনিয়র ফুটবলারকে কিন্তু এই ম্যাচ খেলার জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। সেই রকমভাবেই কিন্তু বিনয় জর্জ জোর কদমে অনুশীলন করেছে, এবং দলটা কিন্তু যথেষ্ট ফিট এখন দেখে মনে হচ্ছে। হ্যাঁ, বেশ কিছু প্লেয়ারের ইনজুরি সমস্যা রয়েছে। জেসিন, তাকে দীর্ঘদিন হয়তো পাওয়া যাবে না, তবুও তাকে সুস্থ করার সমস্ত রকম চেষ্টা চলছে। এবং এর মধ্যেই যে সুখবরটা বেরিয়ে আসছে যে ইস্টবেঙ্গলের জন্য, সেটা হচ্ছে একজন গোল মেশিন সে কিন্তু ফিরতে চলেছে, সেটা হচ্ছে মনতোষ মাঝি। তো মনতোষের কিন্তু প্রথম ম্যাচের পরই ইনজুরি হয়েছিল এবং অনেক দিনই মাঠের বাইরে ছিল, তাকে আর কোনো রকমভাবে প্র্যাকটিসেও দেখা যাচ্ছিল না। কিন্তু সুখবর এটাই, সে কিন্তু আজকে থেকেই অনুশীলনে যোগদান করেছে এবং সাইড লাইনে সে প্র্যাকটিস করেছে। হয়তো এই ম্যাচে কিছু সময় তাকে গেম টাইম দিয়ে কোচ দেখে নিতে পারে, এবং পরবর্তী ম্যাচের জন্য সে তৈরি হচ্ছে। এবং লাস্ট ম্যাচে 6 জন প্লেয়ার 6টা গোল করেছে। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে দল কিন্তু এখন একটা ছন্দে ফিরে এসেছে। তো অবশ্যই এই ম্যাচটা জেতার জন্যও কিন্তু খুব ভালোভাবে বিনয় জর্জ চেষ্টা করবে। এবং এই গোল মেশিন ফিরছে, সঙ্গে কিছুদিন বাদে জেসিন ফিরলেও গোল করার লোকের আর খুব একটা অভাব হবে না। এবং ডেভিড রীতিমতন কিন্তু ইমপ্রেসিভ পারফরমেন্স, ডার্বি ম্যাচে গোল করেছে, অ্যাসিস্ট করেছে আমরা দেখেছি। তো ওভারঅল কিন্তু দুটো ম্যাচেই সে নিজের জাত আবারও চেনাতে শুরু করে দিয়েছে। তার দিকেও কিন্তু আলাদা করে নজর রাখতে হবে এই ম্যাচের জন্য। এবং এর সাথে সাথে আমরা যদি কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলের সিনিয়র দল নিয়ে, সিনিয়র দলও কিন্তু জোর কদমের পরবর্তী নামধারী ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে। 6 তারিখে কঠিন ম্যাচ হবে নামধারী, সেটাই বোঝাই যাচ্ছে। নামধারী তার আগে কিন্তু আগামীকাল ম্যাচ খেলবে, সেই ম্যাচের দিকেও আমাদের নজর থাকবে। এবার সমস্ত সিনিয়র ফুটবলাররা তারা প্র্যাকটিস করছে। তো তার মাঝখানেই একটা চিন্তার কারণ দেখে মনে হলো, সেটা হচ্ছে সাইড লাইনে কিন্তু রিহ্যাব করতে মূলত দেখা গেল কেভিন সিভিলেকে। তো এই আর্জেন্টাইন ডিফেন্ডার কিন্তু এখনও পুরোপুরি ম্যাচ ফিট নয়, তার মাঝখানে রিহ্যাব করছে। তার কি কোনো রকম ইনজুরি সমস্যা হয়েছে সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম আপডেট আসেনি। তো পরবর্তী যেটা ম্যাচে, সেই ম্যাচে খুব সম্ভবত যে ডিফেন্স লাইন ইস্টবেঙ্গলের খেলেছিল রায়নার সঙ্গে আনোয়ার জুটিকেই হয়তো দেখতে পাওয়া যাবে, কারণ এখনও পর্যন্ত সে জোর কদমে অনুশীলন করেনি। এবং মাঝখানেও যে কদিন অনুশীলন হচ্ছিল হালকা অনুশীলন করছিল, তার মাঝখানে হয়তো একটু ফিটনেসের কোনো ইস্যু হতে পারে, সেই কারণেই কিন্তু আজকে তাকে সাইড লাইনে দেখা গেছে। এটা কিন্তু একটা চিন্তার কারণ। পরবর্তী ম্যাচ থেকে যেখানে সমস্ত বিদেশি প্লেয়ারকে হাতে পাওয়া যাবে, সেখানে যদি একজন বিদেশি প্লেয়ারকে কম নিয়ে খেলতে হয়, সেটা কিন্তু একটু চাপের ব্যাপার। তো আশা করছি তার আগে সুস্থ হয়ে যেতে পারবে, এবং তার কি সমস্যা সেটাও কিন্তু আমরা জানার চেষ্টা করছি। আপডেট এসে গেলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। এবং এর সাথে সাথে আমরা যদি আজকে ডুরান্ড কাপের ম্যাচ নিয়ে কথা বলি, তো আজকেও কিন্তু আমরা ডুরান্ড কাপে খুব সুন্দর ম্যাচ দেখেছি।
রয়েছি ত্রিভুবন আর্মির সঙ্গে লাদাখের ম্যাচ ছিল, সেই ম্যাচ কিন্তু 1-1 গোলে ড্র হয়েছে। এবং দ্বিতীয় ম্যাচের দিকে সবথেকে বেশি নজর ছিল, কারণ লাস্ট ইয়ার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন নর্থ ইস্ট কীরকম পারফরমেন্স করে। ভাই নর্থ ইস্টের মতোই আজকে পারফরমেন্স করেছে। প্রথম ম্যাচেই কিন্তু আলাদিনের আশ্চর্য প্রদীপ জ্বলে উঠল। আলাদিন প্রথম ম্যাচেই হ্যাটট্রিক, 3টি গোল করলো। এবং সবথেকে ভালো লাগলো, গোল করেছে তো ভালো, তাছাড়াও দলকে দেখে বেশ ব্যালেন্স লাগছে। গত বছরের তুলনাও এবছর কিন্তু আরও শক্তিশালী। অ্যাটাকিং লাইনে গুলিয়ারমো রয়েছে, আলাদিনের মতন প্লেয়ার রয়েছে, পার্থিব গগৈ, জিতিন এমএস। তো ওভারঅল পুরো অ্যাটাকিং জায়গাটা দারুণ। এবং তার সাথে সাথে লাল বিয়াকনিয়ার দিকেও নজর ছিল, সেও চান্স পেয়েছিল। লাক আজকে তার ছিল না, সেই কারণে গোলটা সে পায়নি। তো ওভারঅল কিন্তু পুরো টিমটা ভালো খেলেছে এবং আলাদিন প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে দিল। তো এই সিজনে আলাদিন নিজের রেকর্ডকে হয়তো নিজে ভেঙে ফেলবে, কারণ প্রথম ম্যাচে যে পারফরমেন্সটা দেখালো। আর অবশ্যই শিলং এই গ্রুপটার মধ্যে রয়েছে, তারাও কিন্তু ফেভারিট হিসাবে রয়েছে। শিলং ভার্সেস নর্থ ইস্ট ম্যাচটা দেখার জন্য আমি এখন থেকেই মোটামুটি খুবই এক্সাইটেড রয়েছি। এবং লাস্ট ইয়ারে নর্থ ইস্টের জার্সি গায়ে 32টা ম্যাচে 29টা গোল, 10টা অ্যাসিস্ট, তার মানে 39টা গোলের ক্ষেত্রে অবদান ছিল আলাদিনের। আর আজকে কিন্তু আবার 3টে গোলও করে ফেললো। তো ওভারঅল আলাদিনের জন্য দুর্দান্ত সময় যাচ্ছে নর্থ ইস্টে। তো এই প্লেয়ারের দিকে কিন্তু পরবর্তী সময়েও নজর থাকবে যে এই সিজনটা তার জন্য কীরকম যায়। এবং এবছরের নতুন একজন মরক্কোর প্লেয়ার, সেটা আবার ইস্টবেঙ্গলে এসেছে, হামিদ আহদাদ। তার দিকেও নজর থাকবে যে এই মরক্কোন অ্যাটাকার সে কীরকম পারফরমেন্স করে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে। এবং এর সাথে সাথে তোমাদের বেশ কিছুদিন আগেই জানিয়েছিলাম 32 বছর বয়সী নেদারল্যান্ডের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার ইয়েল ভ্যান নিপ, সে কিন্তু ইন্ডিয়াতে আর কন্টিনিউ করবে না, কারণ তাকে ইন্ডিয়ার বেশ কিছু ক্লাব চেয়েছিল। আইএসএল এর টপ কিছু ক্লাব কিন্তু তার দিকে নজর রেখেছিল। একটা সময় বেঙ্গালুরু এফসির নামও শোনা গিয়েছিল, কিন্তু তোমাদের জানিয়েছিলাম সে সাইপ্রাসে যেতে চলেছে। তো সেই রকমভাবেই কিন্তু সে এবার সাইপ্রাসের ফার্স্ট টায়ার লাগের ক্লাবে কিন্তু অফিসিয়ালি সিগনেচার করে ফেলেছে। সেই ক্লাবের জার্সি গায়েতেই কিন্তু এবার ইয়েল ভ্যান নিপকে আমরা দেখতে পাবো আইএসএল এর মঞ্চে। তাকে আর পরবর্তী সিজনে দেখার সম্ভাবনা নেই। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল তোমাদের সঙ্গে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।